হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের সাথে মেয়েদের কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক থাকে, বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ তাদের তো বেশিরভাগ সময়টাই কাটে রান্নাঘরে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে প্রথমে চা করতে। নিজের জন্য করে নিয়েছি 1 কাপ লিকার চা, আর আমার বাবা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বসিয়ে দিয়েছি দুধ চা। লিকার চা আমি একেবারেই খেতে পারতাম না, কিন্তু বেশ কিছুদিন ধরে খেতে খেতে আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। এখন আর কোনো রকম অসুবিধা হয় না। আর জানো তো, সব থেকে একটা বড় কথা, লিকার চাটা খেয়ে কিন্তু আমি অনেকটাই ভালো আছি। আরও যদি আমি চিনি ছাড়া চাটা খেতে পারি আরও বেশি ভালো হবে, কিন্তু এখনও পর্যন্ত আমি চিনি ছাড়া লিকার চা খাই না, চিনি দিয়েই খাই। কিন্তু অনেকেই বলে চিনি ছাড়া লিকার চা খেলে নাকি অম্বলটা কম হয়। আর দুধ চা এখন না খেয়ে আমার কিন্তু গ্যাস অম্বল যথেষ্ট কম আছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ঠিক করে নিতে হয় যে কোন কাজটার পরে কোন কাজটা করব। তাহলে কিন্তু কাজটা অনেকটাই ইজি হয়ে যায়। আর সব থেকে বড় কথা, সময়কে টার্গেট করে যদি কাজ করা যায় না, ঘরের কাজগুলো কিন্তু করতে কোনো অসুবিধাই হয় না। অনায়াসেই খুব তাড়াতাড়ি কাজগুলো কিন্তু করে নেওয়া যায়। তো চলো চাটা আগে খেয়ে নেওয়া যাক। চা খাওয়া মানে কিন্তু সকালবেলা নিজেকে একটু চার্জ করে নেওয়া। সারাদিনে কিন্তু চা আমি বারবার খাই না, এই সকালবেলা একবার কিন্তু আমার চা খেতেই হয়। তো চা খেয়ে লেগে পড়েছি নিজের সংসারের কাজকর্মে। প্রথমেই যে কাজটা করতে হয় আমাকে রেগুলার, সেটা হচ্ছে বিছানা তোলা, বিছানা ঝাড়া, জানলার গ্রিল ফ্রিলগুলো একটু ঝেড়ে নেওয়া, ঘর দুয়ারে সমস্ত জিনিসপত্র ঝেড়ে পরিষ্কার করে নেওয়া। তো সেগুলোই করে নিচ্ছিলাম প্রথমে। যেহেতু ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়, তার জন্য আমার কাজবাজ শুরু করতেও কিন্তু একটু দেরিই হয়। তো যখন থেকে আমি কাজ শুরু করি, কোনো সময় 7:30, কোনো সময় 8টা, এরম টাইম থেকেই আমি কাজটা করা শুরু করি। আর শুরু করলে কিন্তু আমি একটানা কাজ করি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই মেয়ে দুজনেই বেরোয়। তোমাদের দাদা ভাই অফিস বেরোয়, মেয়ের স্কুল, মোটামুটি 10টার মধ্যে ওরা বেরিয়ে পড়ে। তার আগে আমার সমস্ত রান্না বান্না সবটাই কমপ্লিট করতে হয়, বেশিরভাগ কাজটা। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি ওরা বেরিয়ে গেলে করি, যেমন নিচের ঘর মোছা, নিচের বারান্দা মোছা, নিচের বেসিন পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমার রেগুলারের থাকে। ওপরের ঘর আমি যেভাবে প্রতিদিন ঝাড়া মোছা করি, নিচের ঘরটাও কিন্তু সেভাবেই করি। তো সবটা আমি একসাথে ওই টাইমের মধ্যে করে উঠতে পারি না, তার জন্য তোমাদের দাদা ভাই আর মেয়ে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিচের ঘরের কাজটা সারি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমার ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে একটু চাউমিন করছি। মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে চাউমিন, আর বাবাকে টিফিনে দেবো সকালে। বাবা না সকালবেলা ভাত খেতে চায় না, আর আমি কিন্তু রেগুলার সকালে কিন্তু একটুখানি করে ভাত খাই টিফিনে। তো তোমাদের দাদা ভাইও খেয়ে বেরোয় ভাত, মেয়ে ভাত খেয়ে বেরোয়, আমিও খেয়ে নিই 1 গাল ভাত। আর বাবা কিন্তু কোনো দিনই ভাত খায় না সকালে টিফিনে। কোনো দিন ছাতু, কোনো দিন চিড়ে, কোনো দিন একটু সুজি করে দিই, কোনো দিন গোলা রুটি, মুড়ি, এইসবই খায় বাবা সকালে হালকা ফুলকা টিফিন। চাউমিনটার মধ্যে আমি কোনো রকম ডিম পেঁয়াজ কিছুই দেবো না, যেহেতু মেয়ে ব্যাগে করে নিয়ে যাবে স্কুল ব্যাগে। আমাদের মায়েরা কিন্তু কোনো সময় স্কুল ব্যাগের মধ্যে কোনো আঁশ টিফিন বা কোনো এঁঠো টিফিন কিন্তু দিত না। তো সেই রকমভাবে আমিও কিন্তু মেয়েকে না দেওয়ারই চেষ্টা করি। জানি এখনকার দিনে এত কিছু হয়তো মানলে চলে না, কিন্তু যতটা পারি আমি মানার চেষ্টা করি। একদিকের গ্যাসটা যেহেতু আমি ভাত বসিয়েছি বলে, আরেক দিকের গ্যাসটা কিন্তু আমার মোছা ছিল, ওখানেই আমি চাউমিনটা বানাচ্ছিলাম। চাউমিনটা করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম। অনেক বাচ্চারা আছে যারা বাইরের খাবার দাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার মেয়ে আবার বাইরের খাবারটা খুব একটা বেশি পছন্দ করে না। বেশিরভাগটাই ওকে বাড়িতে বানিয়ে দিলেই ওর ভালো হয়। তো আমি চেষ্টা করি ওকে বাড়িতে বানিয়ে দেওয়ার। যেমন চাউমিন, বাইরের চাউমিনের থেকেও কিন্তু ঘরে তৈরি করা চাউমিন খেতে বেশি পছন্দ করে। আর স্কুলে দিলে তো শুধু ওকে আলু চাউমিন বানিয়ে দিলেই ওর হয়ে যায়, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি ওকে চাউমিনটা যেভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন ও খেয়ে নেয়। আর সবজিটা খেতে একটু অসুবিধা করে, কারণ সবজিও খেতে পছন্দ করে না। তাও আমি চেষ্টা করি জোর করে খাওয়ানোর যতটা পারি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করো, যদি আমার ভিডিও ভালো না লাগে, যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই আমাকে জানিও। তাহলে কি হয়, আমাদের যে ভিডিও বানানোর মোটিভেশন সেটা বেশি বেশি করে বাড়ে।
তো চাউমিন তো আমার রেডি হয়ে গেছে, তো এখান থেকে আমি মেয়েকে টিফিনে দেবো আর বাবার জন্য একটু রাখবো। এখানে আমি প্রেসার কুকারে ডালটা সিটি মেরে রেখেছি আর বেগুন ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনে। আজকের বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি আর ডাল, ব্যাস এই মেনু। রান্নাবান্নাটা হলো সবথেকে একটা বড় কাজ। যেসব ঘরে মানে প্রত্যেকে সব রকমটা খায় সেই ঘরে রান্নার কোনো ঝামেলা থাকে না, কিন্তু যে ঘরে অনেক বাছাই থাকে খাওয়া দাওয়ার, এক একজন এক এক রকম খায় তো খায় না, তো সেখানে কিন্তু রান্না করাটা অনেকটাই সমস্যা হয়ে যায়। তোমাদের দাদাভাই সব রকম সবজি খায় না, মেয়েও খেতে চায় না সেরকম একটা সবজি। তো বিশেষ করে নিরামিষের দিন তো চিন্তা করতে হয় যে কী রান্না করব। এই যে মুগের ডাল আমি করছি ঠিকই, কিন্তু আমাদের ঘরে সবাই কিন্তু মুগের ডালটা খুব একটা পছন্দ করে না। তাও নিরামিষের দিন ঘুরিয়ে ফিরিয়ে তো করতেই হবে, কিছু করার নেই। ডাল, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা দিয়ে মেয়ে আর মেয়ের বাবা খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি পটল আলুর তরকারিটা বসাচ্ছি, কারণ ওদের সময়ের মধ্যে পটল আলুর তরকারিটা হয়নি। আর তোমাদের দাদাভাই তাছাড়াও পটল আলুর তরকারি খায় না, আর মেয়ে যেহেতু বিকেলে এসে একবার খাবে তার জন্য কোনো অসুবিধা নেই। তো ওখানে তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কয়েকটা জামা কাপড় ভেজাতে। জামা কাপড়গুলো একটু ভেজানো থাক, ততক্ষণ আমি তরকারিটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এসে কেচে দেবো। আর ওয়েদারটাও না খুব একটা ভালো না, হয়তো বৃষ্টি হতে পারে। তো তরকারি আমার নামানো হয়ে গেছে, তারপর বেশ কিছু বাসন পড়েছে যেগুলো আমি মাজতে শুরু করেছি। তো আমার না রান্না করতে গেলে বাসন একটু বেশিই পড়ে, জানি না কেন, কোথা থেকে বাসন বেরিয়ে যায় ছোটোখাটো, তো অনেকগুলোই বাসন হয়ে যায়। যতক্ষণ না তোমাদের দাদাভাই আর মেয়ে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্যস্ততাটা প্রচণ্ড পরিমাণে থাকে, প্রচণ্ড ছুটোছুটি করে কাজবাজ করতে হয় টাইমটায়। আর ওরা বেরিয়ে গেলে আমার নিশ্চিন্ত, তখন আমি মোটামুটি একটু ফ্রি হই, আস্তে ধীরে কাজবাজগুলো সামলে নিই। ঘুম থেকে যতই দেরি করে উঠি না কেন, সময়কে টার্গেট রেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি বলে ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো কাজবাজ তো আমার প্রায় হয়েই গেছে, এবার আমি যাব স্নানে। আর সারাদিনের বলতে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেই সমস্ত কাজকর্মগুলো করে থাকি রেগুলার, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।